এবার বিপক্ষে মুতাইবা হক তার তর্ক উপস্থাপন করবে। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে মাননীয় বিচারক মণ্ডলীর সকল শিক্ষক মণ্ডলীর সকল ছাত্রছাত্রী ভাই বোনেরা এবং আমার পক্ষ বিপক্ষ দলের সকল বন্ধুদের জানাই আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। আজকের বিতর্কের বিষয় হচ্ছে জনস্বাস্থ্য রক্ষায় স্বাস্থ্যসম্মত শৌচাগার হাত ধোয়ার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ। সঙ্গত কারণে আমি আমার দল বিষয়টির বিপক্ষে অবস্থান করছি। বক্তব্যের শুরুতে আমি হাত ধোয়া সম্পর্কে কিছু বলতে চাই। খাওয়ার আগে ও পরে হাত ধোয়া রোগ সংক্রমণ সরাসরি কমায়। মাননীয় মডারেটর, আমি মনে করি যে হাত ধোয়া একাধিক রোগ যেমন ডায়রিয়া, কোভিড-19 প্রতিরোধে কার্য করে। এটি সহজলভ্য এবং কম খরচে অভ্যাসে রূপান্তরিত হয়। হাত ধোয়া ব্যক্তিগত সচেতনতা এটি যা দ্রুত বাস্তবায়নযোগ্য। মাননীয় মডারেটর, আমি মনে করি যে শৌচাগার ব্যবস্থা অভাব হলেও হাত ধোয়ার মাধ্যমে জীবাণু কিছুটা নিয়ন্ত্রণ সম্ভব। স্কুল এবং কর্মক্ষেত্রে হাত ধোয়ার অভ্যাস সবার জন্য স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করে। মাননীয় মডারেটর, আমি মনে করি যে রান্না খাওয়া শিশু যত্ন নেওয়ার আগে হাত ধোয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বাস্থ্যকর শৌচাগার থাকার পরেও হাত না ধোয়ার কারণে রোগ ছড়ায়। স্বাস্থ্য সংক্রামক সচেতন হাত ধোয়া একটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত পদ্ধতি। উন্নত শৌচাগারের অভাবে হাত ধোয়া প্রাথমিক প্রতিরোধ হিসেবে কাজ করে। মাননীয় মডারেটর, আমি আরো মনে করি যে সাবান ও পানির মাধ্যমে জীবাণু নির্মূলের কার্যকারিতা অনেক বেশি। হাত ধোয়া বাচ্চাদের সুস্থতার হার বাড়াতে সাহায্য করে। হাত ধোয়ার মাধ্যমে ব্যাকটেরিয়া, ভাইরাস দূর করা যায়, যা ফুসফুসে পেটের রোগ সহ অনেক সমস্যার সমাধান করে। অপরিচ্ছন্ন শৌচাগার ব্যবহার করলে রোগ ছড়ানোর ঝুঁকি বাড়ে, তবে হাত ধোয়ার অভ্যাস এই ঝুঁকি অনেকটাই কমিয়ে দেয়। খাবার খাওয়ার আগে বা মলমূত্র পরে হাত না ধোয়ার কারণে রোগ সংক্রমণ দ্রুত ছড়ায়। জনস্বাস্থ্যের মূল ভিত্তি হাত ধোয়ার মতো সহজলভ্য স্বাস্থ্যের অভ্যাসে নিহিত। শৌচাগার থাকা সত্ত্বেও যদি হাত ধোয়ার অভ্যাস না থাকে তবে জীবাণু সংক্রমণ কমানো অসম্ভব। বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রমাণ করেছে যে হাত ধোয়ার মাধ্যমে ডায়রিয়া ও শ্বাসজনিত রোগের ঝুঁকি উল্লেখযোগ্য হারে কমানো সম্ভব। তাই জনস্বাস্থ্য রক্ষায় হাত ধোয়া শুধুমাত্র একটি অভ্যাস নয়, একটি শক্তিশালী প্রতিরোধক। বিপক্ষ দলের মতামতটাকে তার উপস্থাপনের জন্য এখন পক্ষ দলের দ্বিতীয় বক্তা দেবিকা রত্না তার